আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? আচ্ছা দেখেন, আমি তাহলে এখন নতুন আরেকটা ফাইল ওপেন, নতুন আরেকটা ফাইল আমি ওপেন করলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা কিভাবে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড রেখে? বলেন বলেন। হ্যাঁ, ক্রোন স্টেম টুল দিয়ে, যেটা আমরা এতক্ষণ শিখছি, ক্রোন স্টেম টুল দিয়ে এটা এখন রিমুভ করা যাবে না? যাবে। আচ্ছা, তো এখন দেখেন আমি আরেকটু অন্যভাবে করি। আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটা কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে? আমি যে টুল দিয়ে করেন সমস্যা নেই, আমার সিলেক্ট করলে হচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, সিলেক্ট করার পর আমি যদি এখন কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে কি হবে? আচ্ছা, আচ্ছা, কিছুই হবে না, হ্যাঁ, কারণ এটা লেয়ার আনলক নাই, লেয়ার লক করা আছে। তাহলে লেয়ার লক করা অবস্থায় আমি যদি ডিলিট বাটন চাপ দেই তাহলে যেগুলো বলছেন আপনারা কিছুই হবে না। তাহলে কি হবে দেখেন, লক করা অবস্থায় সিলেক্ট করে যদি আপনি ডিলিট বাটন চাপ দেন তাহলে এরকম একটা অপশন আসবে, একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে কি লেখা আছে দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার নাকি, অর্থাৎ আপনি যে ব্যাকগ্রাউন্ড বা এই অবজেক্টটাকে আমি ডিলিট করতে নিছি, ও কিন্তু ডিলিট না করে আমাকে এটা দেখাচ্ছে। যদি যদি এটা লক আনলক করা থাকতো ও কিন্তু এটাকে ডিলিট করে ফেলতো, জুসের গ্রাসটাকে। যেহেতু ডিলিট করা নাই, ও বলতেছে এখন এটা যেহেতু লক করা আছে এটা ডিলিট করা যাবে না, কিন্তু আমি এই কাজগুলো করতে পারেন। কোন কাজগুলো? এই কাজগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? তো এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, কন্টেন্ট টাইপের প্যাটার্ন এসে সবগুলো আমি আপাতত বাদ দিচ্ছি। আমি যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার বা অ্যাওয়ার, হ্যাঁ, অর্থাৎ এটার কাজ হচ্ছে কি, আমার অবজেক্টটাকে সে ডিলিট করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। বোঝা গেছে? আমার অবজেক্টটাকে সে কি করবে, ডিলিট করবে, কিন্তু অবজেক্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। হ্যাঁ, দেখেন খুব মজা। এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটি এআই এর মতো, ঠিক আছে? এখন যেহেতু আমি ওকে দেই, কন্টেন্ট অ্যাওয়ার মানে আশেপাশের কন্টেন্ট নিয়ে ওই জায়গায় ফিল করবে। একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? কেমনি ঠিক আছে ভাই? হ্যাঁ, এখন এই যে বাকিগুলো আপনারা কি করবেন, ক্লোন দিয়ে করবেন, কিন্তু এত কষ্ট করার দরকার কি ভাই? আপনার জন্য আরো সহজ সিস্টেম আছে, আপনি কেন কঠিন করতেছেন? ঠিক আছে, দেখেন আমি কন্ট্রোল জেড 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 দিয়ে আমি ব্যাক করলাম, ঠিক আছে? আমি আগের জায়গায় আসলাম, আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা কি করলাম, সিলেক্ট করলাম। করার পর সেম কাজটা আমি আবার করব, কিন্তু মাঝখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি, সিলেক্ট করার পর আমি আবার উপরে একটা সিলেক্ট বাটন দেখতেছেন, সিলেক্ট বাটনে ক্লিক করব। সিলেক্ট বাটনে ক্লিক করার পর মডিফাই ক্লিক করব। কোথায়? মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর এখানে পাশে 3 নাম্বার একটা এক্সপান্ড আছে না, এক্সপান্ডে একটা ক্লিক করব। করার পর এটা আসবে, ঠিক আছে? এটা এখন কত আছে? 40। আমি ওকে দিব, ঠিক আছে? তাহলে আমার সিলেকশনটা একটু কি হলো, বাড়ছে, অর্থাৎ ও এখন অবজেক্টের বাইরেও কিছু কন্টেন্ট সিলেক্ট করছে। এখন হচ্ছে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন দেই, এখন হচ্ছে মজাটা পাবো। এখন যদি আমি ডিলিট বাটন দিই এবং কন্টেন্ট টাইপের থাকা অবস্থায় ওকে দেই,
তাহলে দেখেন কি হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে একটু খেয়াল করেন। আমি ক্লোন স্টেমটা কেন দেখাইছি, এর পরেও যদি না হয়, বেশি কমপ্লেক্স ইমেজ হয়, তখন হচ্ছে আপনি ক্লোন স্টেমটা ব্যবহার করতে পারেন হালকা পাতলা। আর যদি সহজে হয়ে যায় তাহলে সহজে করবেন, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা এর আগে যে ইমেজটা দিয়ে করছেন ওটা দিয়ে ট্রাই করেন, দেখি কি করতে পারেন।